আম খেয়ে মিষ্টি আম খেয়ে নিশ্চয়ই তার মন গলবে। উপমহাদেশ মানুষ যে কত ক্ষুধার্ত। প্রায় 2 বছর পর ভারতের স্বাভাবিক যে ভিসা কার্যক্রম অর্থাৎ ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ঠিক জানতে চাইব যে এই ঘোষণা যখন আসলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন চীন সফররত অবস্থায় ছিলেন। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনার কাছে আসব। এই ঘোষণা, বিশেষ করে 2 বছরের একটা অচল অবস্থার পরে এই ঘোষণা কোন বার্তা বা তাৎপর্য বহন করে? এটা আমি মনে করি যে খুবই পজিটিভ একটা পদক্ষেপ। কারণ যখনই আমাদের প্রধানমন্ত্রী চীন গেলেন, তখনই ভারত বুঝতে পারলো যে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বাস্তবতায়। এবং ওই চ্যাপ্টারটি যে বাংলাদেশ থেকে দূরত্ব রাখা ভারতের জন্য খুব একটা কূটনৈতিক দৃষ্টিতে সুখকর হবে না। সেই দিক থেকে ভারত অত্যন্ত প্রথমবারের মতো আমি বলবো অনেক দিন পর একটা এনলাইটেন্ড ভিশন তারা দেখিয়েছে ভারত, এবং এর ফলে বাংলাদেশের মানুষরা এটাকে অত্যন্ত কি বলে পজিটিভ ওয়েতে রিসিভ করেছে। যদিও আমি জানি যে অনেক অনেক মানুষ আবার এটার নেগেটিভ দিক দিয়ে যাবে না, কখনো যাবে না, ভারতের চেয়ে আরও ভালো জায়গা রয়েছে, হ্যাঁ, এরকম কথা বলেছে। কিন্তু আসলে তো এটা ঠিক। আবেগের ক্ষেত্রে পশ্চিম বাংলা আর বাংলাদেশের মানুষের মধ্যে যে সংযোগ গড়ে উঠেছে এত বছর পর, সেটা তো আর হঠাৎ করে ভেঙে দেওয়া যায় না। তাই প্রথম দিনেই শুনলাম 24 ঘন্টায় 1,40,000 ভিসা প্রার্থী, এবং সেটা আরও ডাবল হয়ে যাবে আর আগামী 24 ঘন্টায়। এবং এটা একটা বোঝা যায় যে আমাদের এই উপমহাদেশ মানুষ যে কত ক্ষুধার্ত একে অপরের সাথে মিলিত হবার। এই যে আমরা সার্ককে রুদ্ধ করে রেখেছি, এই যে পাকিস্তানের সাথে ভারতের অনির্দিষ্টকালের জন্য সম্পর্ক নাই, সেটা পাকিস্তানের জনগণও কিন্তু আমাদের এই যে যোগাযোগটা দেখে তারা ফিল করে যে হাউ লাকি বাংলাদেশিজ আর। কেননা ভারত এত বিশাল আর এতখানি আমাদের আত্মীয়তার দেশ। আমার নিজেরই লখনৌতে আমার মাতৃর দিক থেকে আমার যোগাযোগ, আমার সবসময় আমার মনে হয় যে আমি সেখানে যে আমার পুরনো পূর্বপুরুষের ঠিকানা খুঁজি। কাজেই মানুষ যে যাচ্ছে, আমি আশা করব যে ভারতের পশ্চিমবঙ্গ সরকার বিষয়টাকে পজিটিভলি দেখবে। আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ওয়েলকাম করছে, বেশিরভাগ সেন্সিবল মানুষ। তবে শুনলাম 50 টন আমও পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। আম খেয়ে মিষ্টি আম খেয়ে নিশ্চয়ই তার মন গলবে। এতদিন গলেনি, এখন গলবে। এবং দেখা যাবে যে এই যে অযাচিতভাবে ঠেলে দেয়া গরিব মানুষগুলোকে, এটা থেকে আমার মনে হয় তার ধর্মই তাকে বলে দেবে যে এটা এখানে বন্ধ করা উচিত, এই ঠেলে দেওয়ার প্রক্রিয়া।